কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদার সামাল দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক, লরি, কাভার্ড ভ্যানকে। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনার যানবাহন চালকরা। জ্বালানি সংকটে আছে বন্দরনগরী চট্টগ্রাম। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে ব্যবসা বাণিজ্য এবং জনজীবনে কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন, সেই সাথে জানাবেন যে পাম্প মালিকরা কি বলছেন। যে সাদিয়া আসলে যেমনটি বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রে আসলে যেই যুদ্ধ শুরু হয়েছে সেটি কিছুটা আশার আলো দেখিয়েছিল। আসলে গতকালকে তাদের যেই সমঝোতা বৈঠক হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে বেঁচতে যাওয়ায় কিন্তু হতাশা প্রকাশ করেছেন এখানকার যারা আসলে পাম্প মালিক এবং গ্রাহক আছে তারা। আমি যদি বলে থাকি, আসলে চট্টগ্রামে জ্বালানির এই সংকট কিন্তু তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আসলে অনেকেই তেল পাচ্ছে না। অনেকেই বলল আসলে তারা ভোর 5টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত তেল পায়নি। বিশেষ করে চট্টগ্রামে প্রায় উপজেলা এবং সিটি কর্পোরেশন মিলে শতাধিক পাম্প রয়েছে। সবগুলো পাম্পে কিন্তু আসলে তেল দিতে পারছে না। নগরীর মাত্র 2 থেকে 3টি পাম্প তেল দিয়ে থাকে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আসলে কিউসি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটি এই মুহূর্তে এখানে প্রায় চট্টগ্রামের যেই 90% জ্বালানি কিন্তু তারা এই মুহূর্তে সরবরাহ করছে। সেই জন্য কিন্তু গ্রাহকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে কিন্তু একের পর এক আসছে। কিন্তু এই মুহূর্তে এইখানে যে লাইনটি আছে এটি কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা লাইন দাঁড়িয়ে আছে। তাদের পাম্পে তাদের চাহিদা ছিল প্রতিদিন 4 ভাউচার 36,000 লিটার, তারা আজকে পেয়েছে মাত্র 27,000 লিটার। তাদের একটাই কথা, সেটি হচ্ছে যে চাহিদার তুলনায় তারা কিন্তু আসলে সেভাবে পাচ্ছে না। তারা আজকে পেয়েছে 22,500 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল। কিন্তু তাদের চাহিদা ছিল আসলে ডিজেলের পরিমাণ। যেহেতু চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, এখানে কিন্তু শিল্প কারখানা, বাসাবাড়ি সবগুলো রয়েছে। সেই জন্য কিন্তু ডিজেল যদি আসলে নিতে না পারে, দেখা যাচ্ছে যে গার্মেন্টসগুলোর যখন বিদ্যুৎ সংকট হয় তখন কিন্তু জেনারেটর দিয়ে চালাতে হয়। তো জ্বালানি না পেলে, ডিজেল না পেলে কিন্তু আসলে জেনারেটরও বন্ধ হয়ে যেতে। সেই জন্য কিন্তু বিশেষ করে গার্মেন্টস শিল্পে কিন্তু এটার বিশাল একটা প্রভাব পড়েছে বলে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন। একই সাথে তাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু গ্রাহকদের যতটুকু চাহিদা ততটুকু তারা দিতে পারছে না। এরপরও কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু আসলে যতটুকু তাদের চাহিদা থাকে তারা কিন্তু গ্রাহকদেরকে দিচ্ছে, গ্রাহকদেরকে না করছে না। কোনো পেট্রোল পাম্প 200 টাকার দিচ্ছে একটা নির্ধারিত সময়ের মধ্যে, আবার কোনো পেট্রোল পাম্প 500 টাকাও দিচ্ছে। কিন্তু এই 2টি পেট্রোল পাম্প আসলে গ্রাহকদের যতটুকু চাহিদা ততটুকুই দিচ্ছে। তবে কেউ যাতে আসলে ঝাড়ে বলে নিতে না পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং সবকিছু মিলে যদি বলি, আসলে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু আসলে জ্বালানির পুরোটাই সংকট, বিশেষ করে আবাসিক বাসাবাড়িগুলোতে এবং একই সাথে শিল্প কারখানাগুলোতে কিন্তু ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রামের জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।